হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সাথে রয়েছে দেখো বাংলা সাজেশন মাধ্যমিক 2027 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। তো আমি তোমাদের কিন্তু গল্প এবং কবিতা ধরে ধরে তোমাদের সাজেশন দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এর আগে কিন্তু আমি জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের সাজেশন দিয়েছি, সেটা 3 নম্বরের প্রশ্ন সাজেশন। আজকে তোমাদের সামনে রেখেছি কবিতা, শুধুমাত্র একটি কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। এই কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেবো, যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ক্লাস 10-এর জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন, যে কটা প্রশ্ন দেবো 3 নম্বর এবং 5 নম্বরের জন্য, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো করে যাও। যদি না করে থাকো, কিছু যদি মিস করে থাকে তাহলে তুমি তো অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো তুমি দেখে যাও। ঠিক আছে, আর এখান থেকে যে উত্তরটা তুমি তোমার কাছে নেই বা তোমার হচ্ছে না, তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 9734630593। আমি বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। এই নাম্বারে SMS করো, কিন্তু কেউ কল করবে না। ঠিক আছে, তো দেখো মাধ্যমিক 2027 বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 যে কবিতাটা আছে, 3টে কবিতা আছে, তার মধ্যে একটি কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকে। এই কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন কী কী করবে একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন বলছে আমাদের পথ নেই কোনো, এই পথ না থাকার তাৎপর্য কী? 2 নম্বর প্রশ্ন আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি? 3 নম্বর প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মন্তব্যটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন? 5 নম্বর প্রশ্ন আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, ভিখারি শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই 5টি প্রশ্ন আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই 5টা প্রশ্ন দেখে নাও। আয়ারও বেঁধে বেঁধে থেকে এই 5টি প্রশ্ন অবশ্যই একটু দেখে নাও। আরও প্রশ্ন আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, এবার দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মোড়ে, কবি কেন কথা বলেছেন? 7 নম্বর প্রশ্ন আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা, তাদের সম্পর্কে এই কথা বলার কারণ কি? ঠিক আছে, এই 7টা প্রশ্ন 3 নম্বরের জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এই 7টি প্রশ্ন তোমরা অবশ্যই একটু দেখে যাও, ভালো করে যাও। এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, তো একটা প্রশ্ন কিন্তু এখান থেকে বাদ দেবে না। ঠিক আছে, একটু বেশি করে পড়ে যাও, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই কিন্তু কবিতাটা ভালো করে, টেক্সটটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, আচ্ছা, এই 7টা 3 নম্বর প্রশ্ন। এবার আসি 5 নম্বরের প্রশ্ন, বেশি না, মাত্র 2টো প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো আমাদের পথ নেই আর আমরা কারা, পথ নেই কেন, পথহীন মানুষগুলোর কর্তব্য কী? ঠিক আছে, তো আমাদের পথ নেই আর আমরা কারা, পথ নেই কেন, পথহীন মানুষগুলোর কর্তব্য কী? এবং 2 নম্বর প্রশ্নটা দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো, অথবা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। ঠিক আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তো একই উত্তর, একই প্রশ্ন, মানে প্রশ্ন দুটো আলাদা কিন্তু সেম উত্তর। ওকে, তো আয় আরও বেঁধে বেঁধে থাকি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালে, মাধ্যমিক পরীক্ষা যারা 2027 সালে দেবে, ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্ন সেশন তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটু শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের বাংলা, ইতিহাস এবং ভূগোলের কিন্তু সাজেশন দিচ্ছি ফার্স্ট ইউনিট টেস্টের মাধ্যমিক ক্লাস 10-এর জন্য। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।